আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা যেমনই গুরুত্বপূর্ণ তেমনই অনেকের কাছে একটু কঠিন এবং ভীতিকর একটা বিষয়। তবে আজ আমরা খুব সহজে এবং খুব দ্রুত ব্যাপারটা নিয়ে আলোচনা করে ফেলবো। আশা করছি আজকের একটা ক্লাসেই আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের গুরুত্বপূর্ণ নিয়মগুলো জেনে যাবেন ইনশাআল্লাহ। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করতে গেলে প্রাসঙ্গিকভাবে ক্লোজ নিয়ে আলোচনা চলে আসবে। তো শুরুতে আমরা ক্লোজ নিয়ে আলোচনা করছি। ক্লোজ কি? হোয়াট ইজ ক্লোজ? ক্লোজ হচ্ছে বাক্যের অংশ বিশেষ, বড় কোনো বাক্যের একটা অংশ, এটা হচ্ছে ক্লোজ। ক্লোজ হচ্ছে বাক্যের অংশ বিশেষ। খুব শর্টকাটে এই সংজ্ঞাটুকুই যথেষ্ট। ক্লোজ প্রধানত তিন প্রকার। নর্মালি ক্লোজ প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ক্লোজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানে স্বাধীন ক্লোজ, স্বাধীন বাক্যাংশ, আর ডিপেন্ডেন্ট ক্লোজ মানে পরাধীন বাক্যাংশ। স্বাধীন বাক্যাংশ ব্যাপারটা কি? স্বাধীন বাক্যাংশ কাকে বলে? স্বাধীন বাক্যাংশ হচ্ছে যেই বাক্যাংশ নিজেই নিজের অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে, ওটা হচ্ছে স্বাধীন বাক্যাংশ। আর ডিপেন্ডেন্ট ক্লোজ যেটা নিজের অর্থটা নিজে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে না, বরঞ্চ ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাহায্য নেবে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, সো এইখানে আমরা ক্লোজকে তিন ভাগে ভাগ করে আলোচনা করব আমাদের বোঝার আরও সুবিধার্থে। ক্লোজকে আমরা তিন ভাগে ভাগ করে আলোচনা করব। এক, প্রিন্সিপাল ক্লোজ। দুই, সাবঅর্ডিনেট ক্লোজ। তিন, কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে ক্লোজকে আমরা তিন ভাগে ভাগ করে আলোচনা করছি। সো অ্যাট ফার্স্ট আমরা দেখব প্রিন্সিপাল ক্লোজ কি। প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে যেই ক্লোজটা নিজেই নিজের অর্থ পূর্ণ করতে পারে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। যেমন এক্সাম্পলটা খেয়াল করুন, আই হ্যাভ আ ফ্যান, আমার একটা কলম আছে। এইটুকু কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, এই অংশটুকু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। দ্যাট মিন্স এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। হুইচ ইজ রেড, যেটা লাল, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে না, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লোজ না। আর একটা বিষয় মাথায় রাখবেন, ক্লোজ হতে গেলেই সাবজেক্ট এবং ভার্ব লাগবে, সাবজেক্ট এবং ভার্ব লাগবে। যেমন আই হ্যাভ এ পেন, এখানে সাবজেক্ট আই আর হ্যাভ হচ্ছে গিয়ে ভার্ব। আর এখানে হুইচ ইজ রেড, এটা যদিও প্রিন্সিপাল ক্লোজ না, তবুও এখানে সাবজেক্ট এবং ভার্ব লাগবে। সাবজেক্ট হুইচ এবং ইজ হচ্ছে গিয়া ভার্ব। কেমন? তো প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে যেই ক্লোজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। ওকে, এবার সাবঅর্ডিনেট ক্লোজ দেখব। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যে ক্লোজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরঞ্চ প্রিন্সিপাল ক্লোজের সাহায্য লাগে। প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া যে ক্লোজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন আই হ্যাভ এ পেন, উপরের যে উদাহরণটা ছিল ওইখানে আই হ্যাভ এ পেন ছিল কি? প্রিন্সিপাল ক্লোজ। কিন্তু হুইচ ইজ রেড, যেটা লাল, এই অংশটুকু কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। কারণ হুইচ ইজ রেড, যেটা লাল, এটা দ্বারা কিন্তু আপনি আপনার নিজের মনের ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছেন না, পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। এই হুইচ ইজ রেড এই অংশটুকুর পূর্ণ অর্থ প্রকাশ পাওয়ার জন্য আই হ্যাভ এ পেন, আই হ্যাভ আ পেন, এই প্রিন্সিপাল ক্লোজটার প্রয়োজন পড়ছে। সুতরাং প্রিন্সিপাল ক্লোজের সাহায্য নিয়ে হুইচ ইজ রেড এটা অর্থ পূর্ণ করতেছে, সেই জন্য হুইচ ইজ রেড এটা সাবঅর্ডিনেট ক্লোজ। সোজা কথা, সাবঅর্ডিনেট ক্লোজটা এই প্রিন্সিপাল ক্লোজের অধীনে থাকছে। এই প্রিন্সিপাল ক্লোজের অধীনে থেকে তবেই তার অর্থটা পরিপূর্ণ করতেছে। দ্যাট ইজ ওয়াই এটা সাবঅর্ডিনেট ক্লোজ। এবার কোঅর্ডিনেট ক্লোজ কি? খুব সহজে দেখুন, কোঅর্ডিনেট ক্লোজ হচ্ছে এক বা একাধিক ক্লোজ, এক বা একাধিক সমশ্রেণীর ক্লোজ, একই জাতীয় ক্লোজ। একাধিক, সহজ কথায় একাধিক সমশ্রেণী বা একই জাতীয় ক্লোজ, হয়তো বা একাধিক প্রিন্সিপাল ক্লোজ অথবা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ কোনো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, কোনো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, তাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লোজ। আবারও বলছি, একাধিক সমশ্রেণীর ক্লোজ যখন কোনো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, তাকে বলা হবে কোঅর্ডিনেট কনজাংশন। যেমন ধরুন এখানে বলা হচ্ছে মামুন ইজ আ স্টুডেন্ট অ্যান্ড সাবিনা ইজ আ ডক্টর। মামুন ইজ আ স্টুডেন্ট, প্রিন্সিপাল ক্লোজ, তাই না? সাবিনা ইজ এ ডক্টর, প্রিন্সিপাল ক্লোজ। এই দুইটা প্রিন্সিপাল ক্লোজ এই কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। সুতরাং অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে
এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, এটাকে আমরা কোঅর্ডিনেট ক্লোজ বলতে পারি। উভয় পাশে দুইটা প্রিন্সিপাল ক্লোজ আছে, মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটা কোঅর্ডিনেট ক্লোজ। এবার আরেকটা এক্সাম্পল দেখুন, আই নো, আমি জানি, দ্যাট ইউ সিং, দ্যাট ইউ সিং, এখান থেকে দেখুন এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ, দ্যাট ইউ সিং সাবঅর্ডিনেট ক্লোজ, অ্যান্ড ড্যান্স অ্যান্ড আর্ন মানি, দ্যাট ইউ সিং অ্যান্ড ড্যান্স অ্যান্ড আর্ন মানি। তাহলে এখানে একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু যুক্ত হচ্ছে অ্যান্ড দ্বারা। ইউ সিং এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ, অ্যান্ড ইউ ডান্স এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ, অ্যান্ড ইউ আর্ন মানি এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে বারবার ইউটা উল্লেখ করা হয় নাই, ওই একবারই সাবজেক্ট ইউ উল্লেখ করে বাকি এবার জাস্ট ভার্বটা উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে 3টা ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত করা হয়েছে অ্যান্ড দ্বারা, সুতরাং এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ কি? একাধিক প্রিন্সিপাল ক্লোজ অথবা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত হবে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। এবার আমরা কোঅর্ডিনেট কনজাংশনগুলো একটু দেখে নিই। কোঅর্ডিনেট কনজাংশনগুলো একটু দেখুন, খুবই ইজি। কোঅর্ডিনেট কনজাংশনগুলো আমরা খুব সহজে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করি, ফ্যান বয়েস। ফ্যান বয়েস, আপনি যদি এই শব্দটা একটু ব্যাখ্যা করেন তাহলে কোঅর্ডিনেট কনজাংশন আপনার কাছে ইজি হয়ে যাবে। ফ্যান বয়েস, for and nor but or yet so, fan boys কেমন? for and nor but or yet so, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন কেমন? সো এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন যুক্ত হবে ক্লোজগুলো তখন সেগুলো হবে কোঅর্ডিনেট ক্লোজ। ওকে, তো আমরা ক্লোজ সম্পর্কে আমাদের প্রাসঙ্গিক প্রয়োজন আলোচনাটুকু সেরে নিলাম। এবার আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যাব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। আমরা ইতোমধ্যে গঠন অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার তা জেনেছি এবং সেগুলোর চেঞ্জিংও করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, অর্থ অনুযায়ী সেন্টেন্সের 5 প্রকার আমরা করেছি। এবার গঠন অনুযায়ী সেন্টেন্সের 3 প্রকার আমরা করব। গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার কী কী? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স আর একটা হচ্ছে কম্পাউন্ড। কেমন? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবার আমরা গঠন অনুযায়ী 3 প্রকার এই সেন্টেন্সের সংজ্ঞা ভালোভাবে জেনে নেব। সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা কি? সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্ব দ্বারা হচ্ছে বাক্যের অর্থটা পরিপূর্ণ হয়ে যায় আর নতুন কিছু প্রয়োজন পড়ে না, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে আপনি এক্সাম্পল খেয়াল করুন, আই ইট রাইস, আমি ভাত খাই। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আমরা পাইছি, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। দ্য বয় রিডস অ্যাটেন্টিভলি। দেখুন এই বাক্যটা দ্য বয় রিডস অ্যাটেন্টিভলি, এই বাক্যটার মধ্যে দ্য বয় সাবজেক্ট আর রিডস হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আছে, বাক্যের অর্থটা পরিপূর্ণ হচ্ছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে, এবার কমপ্লেক্স সেন্টেন্স যদি যান, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, আপনার একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে। এখানে সিম্পল সেন্টেন্সে কিন্তু সবগুলো প্রিন্সিপাল ক্লোজ। সিম্পল সেন্টেন্স মানেই প্রিন্সিপাল ক্লোজ, সিম্পল সেন্টেন্স মানেই প্রিন্সিপাল ক্লোজ। আর কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা প্রিন্সিপাল ক্লোজ আপনার অবশ্যই থাকবে এবং তারপর একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লোজকে অলরেডি আমরা দেখে আসছি, তো একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। যেমন আই নো, আমি জানি, এটা প্রিন্সিপাল ক্লোজ। তারপর দ্যাট ইজ রাইট, ওইটা সঠিক, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লোজ আমরা অবশ্যই পাচ্ছি এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ পাচ্ছি, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা এক্সাম্পল খেয়াল করুন, দ্য আনসার, উত্তরটা, এইটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ কারেক্ট, এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব ওয়াজ, দ্য আনসার ওয়াজ কারেক্ট, এইটুকু কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। মাঝখানে কিন্তু এখানে অ্যাড হয়েছে সাবঅর্ডিনেট ক্লোজ, দ্যাট হি রোট, যেটা সে লিখেছিল। দ্য আনসার দ্যাট হি রোট, সেই উত্তরটা যেটা সে লিখেছিল ওয়াজ কারেক্ট, সেটা সঠিক ছিল। দ্য আনসার ওয়াজ কারেক্ট, এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, কিন্তু মাঝখানে দ্যাট হি রোট এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, তো সাবঅর্ডিনেট ক্লোজ চেনার সুবিধার্থে সাধারণত দেখবেন এই কনজাংশনগুলো দ্বারা সাবঅর্ডিনেট ক্লোজটা শুরু হবে। কোনগুলো খেয়াল করুন, ব্রেকেট দিয়ে লিখে দেওয়া হয়েছে, ভালো করে খেয়াল করুন। সাবঅর্ডিনেট ক্লোজগুলো সাধারণত এই কনজাংশনগুলো দ্বারা শুরু হয়। কি কি দেখুন, that, if, although, though, before, after, as, because, since, unless, until, so that, when, whenever, where, wherever, why, while, who, which, how ইত্যাদি। এই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা মূলত সাবঅর্ডিনেট
ক্লোজগুলো শুরু হয়। যদি আপনি কোনো ক্লোজের শুরুতে এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো দেখতে পান তাহলে ধরে নেবেন ওই ক্লোজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কোনো ক্লোজের শুরুতে যেমন এখানে আমরা দ্যাট পেয়েছি, তার মানে এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, সো সাবঅর্ডিনেট ক্লোজ চেনার সুবিধার্থে এই যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আপনারা মুখস্থ করে নেবেন, সাবঅর্ডিনেট কনজাংশনগুলো এগুলো। ওকে, আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লোজ গেল। তো আমরা কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা পেলাম, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। ওকে, এবার আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স কি। খুবই ইজি। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকবে, একাধিক প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ যে থাকবে একাধিক, তবে সেই একাধিক প্রিন্সিপাল ক্লোজ কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকবে, সেগুলো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গেল, অ্যান্ড বট সাম বুকস, এবং কিছু বই কিনলো। এখন এখানে দেখুন হি ওয়েন্ট টু মার্কেট এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এবং হি বট সাম বুকস সে কিছু বই কিনলো এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এখানে হিটা উল্লেখ করা হয় নাই, কারণ উভয়ে ক্লোজের সাবজেক্ট যেহেতু হি, এই জন্য দ্বিতীয় ক্লোজে আর হি উল্লেখ করি নাই, আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে দিয়েছি, একটা কনজাংশন দ্বারা যুক্ত করে দিয়েছি দুইটা প্রিন্সিপাল ক্লোজ। তো যখন একাধিক প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড দ্বারা যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, যখন একাধিক প্রিন্সিপাল ক্লোজ কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? ওকে, তাহলে সেন্টেন্স সম্পর্কে প্রাথমিক আলোচনা গেল। কি বলে, গঠন অনুযায়ী যে 5 প্রকারের সেন্টেন্স সে সম্পর্কে প্রাথমিক আলোচনা আমরা সেরে নিলাম। এবার আমরা সরাসরি চেঞ্জিংয়ে চলে যাব। ওকে স্টুডেন্টস, খেয়াল করুন, এখানে আমরা 3টা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড 3টে একই সাথে শিখে নেব। ঠিক আছে, দেখুন, সিম্পলে 2.2 থাকলে কমপ্লেক্সে সো ..দ্যাট হবে এবং কম্পাউন্ডে ভেরি ..এন্ড হবে। এটা হচ্ছে স্ট্রাকচার। এবার এটা দ্বারা আমরা একটা এক্সাম্পল দেখি। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে 2 এবং 2 আছে, সিম্পল, একটা প্রিন্সিপাল ক্লোজ। সিম্পল সেন্টেন্সের গঠন কি একটা প্রিন্সিপাল ক্লোজ হবে, তাই না? এবার কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে আপনি 2টা ক্লোজ থাকবে। ওকে, তো এখানে দেখুন 2.2 থাকলে আপনি কমপ্লেক্স করবেন সো .দ্যাট দ্বারা। দেখুন আপনি এক্সাম্পলটা, হি ইজ সো উইক দ্যাট, হি ইজ সো উইক দ্যাট। এবার আপনি নতুন করে আরেকটা ক্লোজ গঠন করবেন, কারণ কমপ্লেক্স সেন্টেন্স মানে 2টা ক্লোজ। এবার আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লোজ গঠন করা লাগবে। এই ওয়াক ভার্বটা থেকে আরেকটা ক্লোজ গঠন করব, সেটা আমরা এখান থেকে করে নিলাম। হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আমরা জানি সো .দ্যাট এই বাক্যটা আমরা কমপ্লিটিং সেন্টেন্স করার সময় দেখেছি সাবজেক্টের পর ক্যান নট, কুড নট বা ক্যান বা কুড দ্বারা করলে ভালো হয়, সেজন্য আমরা ক্যান নট দিয়ে এখানে করেছি অর্থ অনুযায়ী। হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটার ক্ষেত্রে অনেক দুর্বল। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। ওকে, এবার এটাকে আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ড করার সময় খুবই ইজি, জাস্ট 2টা প্রিন্সিপাল ক্লোজ লাগবে আমাদের, মাঝখানে একটা কনজাংশন লাগবে, তাই তো? দেখুন, হি ইজ ভেরি উইক, হি ইজ ভেরি উইক, একটা প্রিন্সিপাল ক্লোজ পেয়ে গেছি। হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, একটা প্রিন্সিপাল ক্লোজ পেয়ে গেছি। মাঝখানে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে দিলাম। তো কম্পাউন্ড করার নিয়ম হচ্ছে ভেরি যোগ করবে, যেখানে ভেরি যোগ করছি, ভেরি যোগ করে মাঝখানে অ্যান্ড যোগ করবো, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। হি ইজ সো উইক, এখানে আমরা লিখলাম হি ইজ ভেরি উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, দ্যাটের জায়গায় আমরা অ্যান্ড যুক্ত করে দিলাম, অ্যান্ড হি ক্যান নট ওয়াক। ওকে, তো এটা যদি আমরা ডাইরেক্ট থেকে করি, সিম্পল থেকে করি, ডাইরেক্ট সিম্পল থেকে যদি কম্পাউন্ড করি তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে 2.2 যদি সিম্পলে থাকে তাহলে কম্পাউন্ড করার সময় ভেরি .এন্ড যুক্ত করতে হবে এবং 2টা প্রিন্সিপাল ক্লোজ লাগবে। 2টা প্রিন্সিপাল ক্লোজ কোনো একটা কনজাংশন দ্বারা যুক্ত হবে। কেমন? হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। শেষ। এটা একটা নিয়ম ছিল। এবার আমরা আরও কিছু রুলস দেখব। এখানে 2 নম্বর নিয়মটা খেয়াল করুন। এই 2, 3, 4 এই নিয়মগুলো একটু উল্টা হয়েছে, বুঝছেন? প্রথমে সিম্পল সেন্টেন্স না হয়ে প্রথমে কমপ্লেক্স হয়ে গেছে, তারপর সিম্পল সেন্টেন্স হয়েছে। এখানেও প্রথমে কমপ্লেক্স হয়েছে, তারপর সিম্পল হয়েছে। তো আমরা আগে হচ্ছে সিম্পলটা পড়ে নেব। তো সিম্পল সেন্টেন্সে যদি ইন স্পাইট অফ বা ডিসপাইট থাকে, সিম্পল সেন্টেন্সে যদি ইন স্পাইট অফ বা ডিসপাইট থাকে, কমপ্লেক্স করার সময় আমরা দো বা অল দো যুক্ত করব।
আবারও বলছি এখানে এগুলো হচ্ছে সিম্পল, এগুলো কিন্তু সিম্পল, আর এগুলো হচ্ছে কমপ্লেক্স, এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। ওকে, তো সিম্পল সেন্টেন্সে যদি ইন স্পাইট অফ বা ডিসপাইট থাকে, সিম্পল সেন্টেন্সেস যদি ইন স্পাইট অফ বা ডিসপাইট থাকে, কমপ্লেক্স করার সময় দো বা অলদো দেবো আমরা। যেমন ইন স্পাইট অফ বিইং পুয়ার, খেয়াল করুন, ইন স্পাইট অফ বিইং পুয়ার, গরিব হওয়া সত্ত্বেও, হি ইজ অনেস্ট, সে সৎ। এটাকে আমরা কম্পাউন্ড করতে যাব, তো ইন স্পাইট অফ বিইং পুয়ার এটা থেকে একটা ক্লোজ গঠন করব যেটা দো দ্বারা যুক্ত হবে, দো হি ইজ পুয়ার, দো হি ইজ পুয়ার। ইন স্পাইট অফ বিইং পুয়ার আমরা লিখলাম দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমরা সাবঅর্ডিনেট ক্লোজ গঠন করলাম। তারপর প্রিন্সিপাল ক্লোজ কি, হি ইজ অনেস্ট, এখানে প্রিন্সিপাল ক্লোজ দেওয়াই আছে, লিখে ফেললাম দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এবার এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, মাঝখানে জাস্ট বার যোগ করে দেবো, হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট। দেখুন এখানে কম্পাউন্ড মানে কিন্তু দুইটা প্রিন্সিপাল ক্লোজ, তাহলে এখানে হি ইজ পুয়ার একটা প্রিন্সিপাল ক্লোজ, শুধু অনেস্ট কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ না, এখানে হি ইজ অনেস্ট একটা প্রিন্সিপাল ক্লোজ। কিন্তু আমরা হি ইজ প্রথম ক্লোজে থাকার জন্য দ্বিতীয় ক্লোজেও যদি আবার হি ইজ থাকে, তাইলে আমরা দ্বিতীয় ক্লোজ হি ইজটা স্কিপ করতে পারি, সেটা আমরা এখানে লিখলাম না, হি ইজ পুয়ার বাট অনেস্ট এইভাবে লিখে দিলাম। কিন্তু আপনি চাইলে বাক্যটা এভাবে লিখতে পারতেন, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, হি ইজ দুবার হয়ে যায়, এই জন্য বাক্যের সৌন্দর্যের সুবিধার্থে আমরা হি ইজটা আবার লিখে নেই। ওকে, 3 নম্বর নিয়মটা খেয়াল করুন, ইফ যুক্ত বাক্য বাই প্লাস জেরান্ড যদি হয়, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জেরান্ড যদি হয়, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জেরান্ড যদি হয়, যেমন বাই রিডিং মোর ইউ ক্যান নো মোর, তাহলে আপনি সেটাকে ইফ যুক্ত বাক্য করবেন, তবে অ্যাফার্মেটিভে ফালাবেন। সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জেরান্ট হয়, তাহলে এটাকে আপনি ইফ যুক্ত কমপ্লেক্স করবেন, কিন্তু অ্যাফার্মেটিভে ফেলাবেন। যেমন বাই রিডিং মোর ইউ ক্যান নো মোর, এটা ছিল আমাদের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স করতেছি ইফ ইউ রিড মোর, ইফ ইউ রিড মোর ইউ ক্যান নো মোর, ইফ ইউ রিড মোর ইউ ক্যান নো মোর, তাহলে কমপ্লেক্স করলাম আমরা ইফ ইউ রিড মোর। এখানে বাই রিডিং মোর এই অংশটুকু থেকে একটা ক্লোজ গঠন করে নিলাম, এই অংশটুকু থেকে একটা ক্লোজ গঠন করে নিলাম। আমরা এখানে শুধুমাত্র বাই রিডিং মোর এই অংশটুকু থেকে ইফ ইউ রিড মোর গঠন করে ফেলছি। এখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব নিয়ে আসছি, ইউ রিড মোর, রিডিংটারে আমরা ভার্ব বানাইছি রিড, আর ইউ টানছি থেকে আমরা জানি পরবর্তীতে যে প্রিন্সিপাল ক্লোজটা আছে ওইখানে ইউ হচ্ছে সাবজেক্ট, এই জন্য আমরা সাবঅর্ডিনেট ক্লোজেও ইফ ইউ রিড মোর লিখছি, ইউটা সাবজেক্ট রাখছি, ইফ ইউ রিড মোর। তাহলে বাই প্লাস জেরান্ট হইলে আমরা কমপ্লেক্স করার সময় ইফ দ্বারা শুরু করবো। ওকে, ইফ ইউ রিড মোর, তারপরে তো প্রিন্সিপাল ক্লোজ দেওয়াই আছে, ইউ ক্যান নো মোর, লিখে ফেললাম ইউ ক্যান নো মোর। তাহলে কি বুঝলাম, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জেরান্ট হলে কমপ্লেক্সে ইফ অ্যাফার্মেটিভ হবে, আর কম্পাউন্ডে অ্যান্ড দ্বারা যুক্ত হবে, যেমন রিড মোর অ্যান্ড ইউ ক্যান নো মোর, রিড মোর অ্যান্ড ইউ ক্যান নো মোর, অথবা আরও সংক্ষেপে করতে পারেন রিড মোর অ্যান্ড নো মোর, আরও সংক্ষেপে করা যায় রিড মোর অ্যান্ড নো মোর। ওকে, তো এই গেল আপনার আরেকটা নিয়ম। এবার আমরা আরেকটা নিয়ম দেখব, যেটা হচ্ছে বাই প্লাস জেরান্ট না, উইদাউট প্লাস জেরান্ট। যদি উইদাউট প্লাস জেরান্ট হয় তাহলে আমরা কীভাবে করব, দেখুন উইদাউট প্লাস জেরান্টের ক্ষেত্রে আমাদের নিয়মটা হবে অ্যাফার্মেটিভ আমরা কমপ্লেক্স যখন করতে যাব, এটা তো সিম্পল তাই তো, এটা হচ্ছে কমপ্লেক্স, আমরা যখন কমপ্লেক্স করতে যাব তখন আমরা ইফ যুক্ত করব, তবে নেগেটিভে। আমরা বাই প্লাস জেরান্ট ইফ যুক্ত করেছি অ্যাফার্মেটিভে, আর এখানে উইদাউট প্লাস জেরান্ট হলে নেগেটিভে আমরা ইফ যুক্ত করব। এক্সাম্পলটা খেয়াল করি, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ কান্ট পাস, মনোযোগ দিয়ে পড়া ব্যতীত তুমি পাস করতে পারবে না। এটাকে আমরা নেগেটিভ ইফ যুক্ত নেগেটিভ করব, যেমন ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি, ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ কান্ট পাস। এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজটা রয়েছে, ওইটা আমরা রেখে দিলাম, ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ কান্ট পাস। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ইফ না দিয়ে এখানে আনলেস দিয়েও করতে পারি, আনলেস দিয়েও করা যায়। কেমন, তখন আর নট লেখার প্রয়োজন পড়ে না, মানে নেগেটিভ করার প্রয়োজন পড়ে না, কারণ আনলেস মানেই তো যদি না, তাই তো। তাহলে আমরা এইভাবে করতে পারি, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ কান্ট পাস, এইভাবেও করা যায়। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স করলাম আমরা, এবার সিম্পল থেকে কম্পাউন্ড করতে যাব। সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে জাস্ট অর যুক্ত করে দেব। আমরা বাইযুক্ত জিরান্ডে দেখেছি সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমরা মাঝখানে বাট যুক্ত করেছি, আর উইদাউট প্লাস জিরান্ডে সিম্পল থেকে কম্পাউন্ড করার সময় মাঝখানে আমরা অর যুক্ত করবো, যেমন রিড অ্যাটেন্টিভলি অর ইউ ক্যান্ট পাস, মনোযোগ দিয়ে পড়ো অথবা তুমি পাস করতে পারবে না। দুইটা প্রিন্সিপাল ক্লোজ মাঝখানে অর দ্বারা যুক্ত হইল, রিড অ্যাটেন্টিভলি অর ইউ ক্যান্ট
পাস। ওকে, এবার আমরা 5 নম্বর নিয়মটা দেখব। সিম্পল সেন্টেন্সে টু থাকবে, কি থাকবে? টু থাকবে, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। যেমন হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, দেখুন টু আছে, হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার এটাকে আমরা কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট দিয়ে মাঝখানে সো দ্যাট লিখতে হবে। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, টু এর জায়গায় সো দ্যাট, তারপর আরেকটা ক্লোজ গঠন করতে হবে, সাবঅর্ডিনেট ক্লোজ গঠন করতে হবে, তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমরা সো দ্যাট এইগুলোর জন্য ভার্ব হিসেবে ক্যান, কুড, ক্যান নট, কুড নট এগুলো আমরা বেশি ইউজ করে থাকি, তাই না? তো সাবজেক্ট আমরা এখানে হি আনলাম, কারণ কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট হি ছিল, এই জন্য আমরা কী বলে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট হি ছিল, এই জন্য আমরা সাবঅর্ডিনেট ক্লোজেও সাবজেক্ট হি আনলাম। হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ হয়ে গেল হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। ওকে, এবার এটাকে যদি আমরা কী বলে কম্পাউন্ড করতে যাই, সেক্ষেত্রে আমরা দুইটা নিয়ম ফলো করতে পারি। একটা হচ্ছে অ্যান্ড, ওয়ান্ট প্লাস অ্যান্ড সো, আরেকটা হচ্ছে অ্যান্ড প্লাস ওয়ান্ট। এই দুইটা নিয়ম আমরা ফলো করতে পারি। ওয়ান্ট প্লাস অ্যান্ড সো দিয়ে যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কীভাবে করা যায়? দেখুন এক্সাম্পল, হি ওয়ান্টস টু প্রসপার, এখানে আমরা তার উন্নতি করতে চাওয়া এই ব্যাপারটা আগে নিয়ে আসবো। হি ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, সে জীবন উন্নতি করতে চায়। অ্যান্ড সো, এবং এজন্য হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ অ্যান্ড সো হি ওয়ার্কস হার্ড, এজন্য সে কঠোর পরিশ্রম করে। এবার অ্যান্ড প্লাস ওয়ান্ট দ্বারা যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার প্রসপার টাকা আনার প্রয়োজন নাই। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। অ্যান্ড ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, অ্যান্ড ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, এবং জীবনে উন্নতি করতে চায়। ওই একই সেন্টেন্সটা এক রাখলাম আমরা। হি ওয়ার্কস হার্ড অ্যান্ড সো প্রসপার ইন লাইফ, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ। শেষ। অ্যান্ড প্লাস ওয়ান্ট দ্বারা করতে পারেন, অথবা ওয়ান্ট প্লাস অ্যান্ড সো দ্বারা করতে পারেন, দুইটা যে কোনো একটা নিয়ম দিয়ে করা যায়। আচ্ছা, এবার আমরা আরেকটা নিয়ম খেয়াল করব। দেখুন, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, যদি এখানে আবার ঠিক আছে, এটা প্রথমে সিম্পল, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড, এখানে ঠিক আছে। সিম্পল সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক বস্তু বা স্থান, সময় এমন কিছুকে নির্দেশ করে, সিম্পল সেন্টেন্সে যদি ব্যক্তি, বস্তু, স্থান, সময় এমন কিছুকে নির্দেশ করে, তখন আমরা কীভাবে করব? দেখুন এ নাম্বার এক্সাম্পলটা, আই স আ স্ট্যান্ডিং ম্যান, আই স আই স্ট্যান্ডিং ম্যান, একটা ব্যক্তিকে নির্দেশ করতেছে। আই স, আমি দেখলাম, আই স্ট্যান্ডিং ম্যান, একজন দণ্ডায়মান মানুষকে আমি দেখলাম, দাঁড়িয়ে আছে এমন মানুষকে আমি দেখলাম। এটাকে আপনি কমপ্লেক্স করবেন, তাহলে আপনি রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, ওয়্যার, ওয়েন এই টাইপের রিলেটিভ প্রোনাউন যুক্ত করে আপনি কমপ্লেক্স করবেন, একটা সাবঅর্ডিনেট ক্লোজ গঠন করবেন। আই স আ স্ট্যান্ডিং ম্যান, তাহলে এটাকে আমরা কমপ্লেক্স করতে গেলে এইভাবে করতে পারি। আই স আ ম্যান, আমি একটা মানুষ দেখলাম, হু ওয়াজ স্ট্যান্ডিং। আই স আ ম্যান, আমি একটা মানুষ দেখলাম, হু ওয়াজ স্ট্যান্ডিং, যে দাঁড়িয়েছিল। ওয়াজ কেন ব্যবহার করলাম? যেহেতু আমরা স অতীতকালে পাইছি, এই জন্য আমরা ওয়াজ ব্যবহার করলাম। আই স আ ম্যান হু ওয়াজ স্ট্যান্ডিং, হু ওয়াজ স্ট্যান্ডিং। ওকে, এটাকে আমরা কম্পাউন্ড করতে পারি এইভাবে, আই স আ ম্যান অ্যান্ড হি ওয়াজ স্ট্যান্ডিং, অ্যান্ড হি ওয়াজ স্ট্যান্ডিং, হি সাবজেক্টটা যুক্ত করে দিলাম, অ্যান্ড দ্বারা যুক্ত করে নিলাম। আই স আ ম্যান অ্যান্ড হি ওয়াজ স্ট্যান্ডিং। আরেকটা দেখুন, আই স আ বিগ ট্রি, আমি একটা বড় গাছ দেখলাম। এটা কিন্তু একটা বস্তুকে নির্দেশ করতেছে, যেহেতু বস্তুকে নির্দেশ করতেছে, সেহেতু আমরা উইচ যুক্ত করবো মাঝখানে কমপ্লেক্স করার সময়। দে স আ ট্রি, তার একটা গাছ দেখলো, উইচ ওয়াজ বিগ, যেটা ছিল বড়। সিম্পল সেন্টেন্সে ছিল দে স আ বিগ ট্রি, আমরা কমপ্লেক্স করতেছি কি, দে স আ ট্রি, তার একটা গাছ দেখলো, মাঝখানে উইচ যুক্ত করে নিলাম, উইচ ওয়াজ বিগ, যেটা ছিল বড়। এটাকে আমরা কম্পাউন্ড করতে চাইলে এইভাবে করতে পারি, দে স আ ট্রি, তার একটা গাছ দেখলো, অ্যান্ড ইট ওয়াজ বিগ, এবং এটা ছিল বড়, অ্যান্ড ইট ওয়াজ বিগ, এবং এটা ছিল বড়। এবার আরেকটা সিম্পল সেন্টেন্স খেয়াল করুন, আই ওয়াজ বর্ন ইন সিরাজদিখান, জায়গার নাম উল্লেখ আছে, আই ওয়াজ বর্ন ইন সিরাজদিখান, আমি সিরাজদিখানে জন্মগ্রহণ করেছিলাম। জায়গার নাম উল্লেখ থাকলে ওয়ার দ্বারা করবেন। ইট ইজ সিরাজদিখান, ইট ইজ সিরাজদিখান ওয়ার আই ওয়াজ বর্ন, ওয়ার আই ওয়াজ বর্ন। আমরা এইভাবে বাক্যটা গঠন করতে পারি, অথবা আপনি চাইলে এইভাবে করতে পারেন, সিরাজদিখান ইজ আ প্লেস, সিরাজদিখান হচ্ছে এমন একটা জায়গা, ওয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। সিরাজদিখান ইজ আ প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন, এভাবে করা যায়, অথবা ইট ইজ সিরাজদিখান ওয়ার আই ওয়াজ বর্ন। ওকে, এবার আপনি খেয়াল করুন, এখানে বয়সকে নির্দেশ করা হচ্ছে সিম্পল সেন্টেন্সে। অ্যাট দ্য এজ অফ 5, 5 বছর বয়সে, হিজ ফাদার ডাইড, তার বাবা মারা গেল। অ্যাট দ্য এজ অফ 5, 5 বছর বয়সে,
তাহলে এখানে বয়সকে নির্দেশ করতেছে, বয়সকে নির্দেশ করার কারণে আমরা ওয়েন লিখতে পারি, কারণ এটা একটা সময়, তাই না? তাহলে ওয়েন হি ওয়াজ 5 years old, যখন তার বয়স 5 বছর ছিল, হিজ ফাদার ডাইড, তার বাবা মারা গেল। ওয়েন হি ওয়াজ 5 years old, আপনি চাইলে ইয়ার্স ওল্ডটা বাদ দিতে পারেন। ওয়েন হি ওয়াজ 5, যখন তার বয়স 5 ছিল, হিজ ফাদার ডাইড, তার বাবা মারা গেল। ওয়েন হি ওয়াজ 5 years old, হিজ ফাদার ডাইড, তার বাবা মারা গেল। ওকে, তাহলে আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমরা দেখে নিলাম। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট নিয়ম দেখব, যেগুলো একটু পেঁচানো বটে, খেয়াল রাখবেন, একটু মনোযোগ দেবেন। এখানে কয়েকটা নিয়ম একই সাথে একই রকম। আমরা এখানে আগে কমপ্লেক্সটা দেখি। সিন্স অ্যাজ ওয়েন দ্বারা যদি কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয়, সিন্স অ্যাজ ওয়েন দ্বারা যদি কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয় এবং মেইন ভার্ব থাকবে, ওই কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ভার্ব থাকবে এবং উভয় ক্লোজের সাবজেক্ট একই হবে, তখন আমরা ওইটাকে সিম্পল করার সময় ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করব। খেয়াল করেন, সিন্স অ্যাজ ওয়েন দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স শুরু হবে এবং ওইখানে মেইন ভার্ব থাকবে এবং উভয় ক্লোজের সাবজেক্ট একই হবে। নিয়মটা খেয়াল করছেন? সিন্স অ্যাজ ওয়েন দ্বারা সেন্টেন্স শুরু হবে, উভয় ক্লোজের সাবজেক্ট একই হবে এবং মেইন ভার্ব থাকবে। দেখুন একটা এক্সাম্পল, ওয়েন দ্য গার্ল স হার ফাদার শি র্যান ওয়ে, উভয় ক্লোজে কিন্তু সাবজেক্ট এক, দ্য গার্ল, এখানে সাবজেক্ট দ্য গার্ল, শি সাবজেক্ট কিন্তু একই সাবজেক্ট এবং মেইন ভার্ব আছে, মেইন ভার্ব আছে। তাহলে ওয়েন দ্বারা শুরু হয়েছে, ওয়েন বা সিন্স দ্বারা শুরু হয়েছে, ওয়েন দ্বারা শুরু হয়েছে, উভয় ক্লোজের সাবজেক্ট একই আছে এবং একটা কি আছে, মেইন ভার্ব আছে, উভয় ক্লোজের সাবজেক্ট এক এবং মেইন ভার্ব আছে। সুতরাং এই টাইপের বাক্যগুলোকে আমরা যখন সিম্পল করতে যাব তখন ভার্বের শেষে আইএনজি যুক্ত করে স্টার্ট করব। ওয়েন দ্য গার্ল স হার ফাদার, আমরা লিখব সিং হার ফাদার, দ্য গার্ল র্যান ওয়ে, সিং হার ফাদার, দ্য গার্ল র্যান ওয়ে, সিম্পল হয়ে গেল। এবং এটাকে আমরা কম্পাউন্ড করতে গেলে মাঝখানে জাস্ট অ্যান্ড যুক্ত করে দেবো, দ্য গার্ল স হার ফাদার অ্যান্ড শি র্যান ওয়ে, অথবা অ্যান্ড র্যান ওয়ে, শি দুইবার উল্লেখ না করে জাস্ট অ্যান্ড র্যান ওয়ে লিখে দিতে পারেন আপনি, ঠিক আছে? অ্যান্ড দ্বারা যুক্ত করে দিব। ওকে, এবার আরেকটা নিয়ম খেয়াল করুন, সিন্স অ্যাজ ওয়েন নেই থাকবে, এখানেও সিন্স অ্যাজ ওয়েন থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে, সিন্স অ্যাজ ওয়েন থাকবে, তবে এখানে মেইন ভার্ব থাকবে না। সিন্স অ্যাজ ওয়েন থাকবে, তবে এখানে মেইন ভার্ব থাকবে না, অক্সিলারি ভার্ব থাকবে এবং উভয় ক্লোজের সাবজেক্ট একই হবে। খেয়াল রাখবেন, এখানে কিন্তু একটু পেঁচানো নিয়ম। উপরে একটা বললাম সিন্স অ্যাজ ওয়েন দ্বারা বাক্য শুরু হবে, মেইন ভার্ব থাকবে, উভয় ক্লোজের সাবজেক্ট এক হবে। নিচেরটায় বলছি সিন্স অ্যাজ ওয়েন দ্বারা সাবজেক্ট বাক্য শুরু হবে, কিন্তু এখানে মেইন ভার্ব থাকবে না, অক্সিলারি ভার্ব থাকবে এবং উভয় ক্লোজের সাবজেক্ট একই হবে। সেই ক্ষেত্রে আমরা সিম্পল করার সময় বিকজ অফ দ্বারা শুরু করব। যেমন এক্সাম্পল দেখুন, অ্যাজ হি ওয়াজ ইল, দেখুন হি সাবজেক্ট, অ্যাজ হি ওয়াজ ইল হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, সেই মিটিংয়ে যেতে পারে না। দেখুন সাবজেক্ট কিন্তু একই আছে, উভয় ক্লোজের সাবজেক্ট একই আছে, কিন্তু এখানে প্রথম ক্লোজে সাবজেক্টে পর অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি ওয়াজ, এখানে কিন্তু মেইন ভার্বটা পাচ্ছি না আমরা, তাই না? উপরে বাক্যে আমরা মেইন ভার্ব পাইছিলাম, এখানে আমরা মেইন ভার্ব পাচ্ছি না, ওয়াজ আছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এখানে আমরা বিকজ অফ দ্বারা শুরু করব, দেখুন আমরা বিকজ অফ দ্বারা সিম্পল শুরু করেছি, বিকজ অফ হিজ বিং ইল অথবা বিকজ অফ হিজ ইলনেস, আপনি দুইটার একটা লিখতে পারেন, বিকজ অফ হিজ ইলনেস তার অসুস্থতার কারণে, অথবা বিকজ অফ হিজ বিং ইল তার অসুস্থ হওয়ার কারণে, হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, তারপরে প্রিন্সিপাল ক্লোজটা আমরা লিখে দিলাম, হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, শেষ। এইটাকে আমরা যদি কম্পাউন্ড করতে চাই তাহলে মাঝখানে জাস্ট দেখুন অ্যান্ড যুক্ত করে দিলাম, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, অ্যান্ড হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, অথবা হি দুইবার হয়ে বলে আমরা হিটা উল্লেখ না করে জাস্ট কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং লিখে দিতে পারি, হি ওয়াজ ইল অ্যান্ড কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, হয়ে গেল। এবার দেখুন সিন্স অ্যাজ ওয়েন দ্বারা আরেকটা নিয়ম খেয়াল করুন। প্রথমে আমরা বলেছি সিন্স অ্যাজ ওয়েন থাকবে, মেইন ভার্ব থাকবে, উভয় ক্লোজের সাবজেক্ট একই হবে। পরের বার বললাম সিন্স অ্যাজ ওয়েন থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, মেইন এবং উভয় ক্লোজের সাবজেক্ট একই হবে। আমরা এইবার বলবো সিন্স অ্যাজ ওয়েন থাকবে, শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে, তবে উভয় ক্লোজের সাবজেক্ট ভিন্ন হবে। এবার সাবজেক্ট এক হচ্ছে না, সাবজেক্ট ভিন্ন হবে, তখন আমরা বিং বা হ্যাভিং দ্বারা শুরু করব। কেমন দেখুন, অ্যাজ মিতা ওয়াজ ইনঅ্যাটেন্টিভ, দেখুন অ্যাজ দ্বারা শুরু হয়েছে, মিতা ওয়াজ ইনঅ্যাটেন্টিভ, তাহলে পরবর্তী দেখুন মিতা ওয়াজ ইনঅ্যাটেন্টিভ, দ্য টিচার স্কল্ডেড হার। খেয়াল করুন মিতা সাবজেক্ট এখানে,
পরবর্তী ক্লোজে দ্য টিচার স্কল্ডেড হার, টিচার তাকে স্কল্ডেড বা তিরস্কার করলো, তাহলে দ্য টিচার এখানে সাবজেক্ট, তাহলে দুইটা সাবজেক্ট ভিন্ন, তাহলে উভয় ক্লোজের সাবজেক্ট আমরা ভিন্ন পাচ্ছি। এবং এখানে মিতা ওয়াজ অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমাদের নিয়মটা ঠিক আছে, সিন্স অ্যাজ ওয়ান দ্বারা শুরু হবে, অক্সিলারি ভার্ব থাকবে, উভয় ক্লোজের সাবজেক্ট ভিন্ন হবে। এটা হচ্ছে কমপ্লেক্সে। আমরা সিম্পল করব কি দ্বারা, আমরা সিম্পল করার সময় জাস্ট বিং লিখে দিব অথবা হ্যাভিং। মিতা বিং ইনঅ্যাটেন্টিভ, মিতা বিং inattentive, the teacher scolded her. মিতা বিং inattentive, the teacher scolded her. শেষ। এবার এইটুকু আমরা যদি এই বাক্যটা যদি আমরা কম্পাউন্ড করতে যাই, মাঝখানে আবারও অ্যান্ড দ্বারা যুক্ত করে দেবো, শেষ। মিতা ওয়াজ inattentive and the teacher scolded her. মিতা ওয়াজ inattentive and the teacher scolded her. তাহলে কম্পাউন্ড করাটা অনেকটা ইজি। ওকে, তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করছি এই 10টা নিয়ম আপনারা যদি মাথায় রাখতে পারেন, যে নিয়মগুলো আমরা আলোচনা করলাম, আশা করছি ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পাওয়া যাবে। সো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনের নতুন কোনো ভিডিওতে আমাদের আবার দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।